জড়জাগতিক যে আকর্ষণ তা ছিন্ন হবে, সিদ্ধান্তে সমস্ত সংশয় আপনার ছিন্ন হয়ে আপনি আপনার ধর্মকে আচরণ করবেন, তখন আর দ্বিধান্বিত হবেন না। খিয়ন্ত চাষ্য কর্মাণি, এবং সমস্ত সংশয় দূর হয়ে এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হবে। তাই আমরা চাই যে সবাই আমরা আমাদের সনাতন ধর্মকে আচরণ করার, অর্থাৎ প্রতিদিন হরিনাম জপ করুন, আমাদের কলিযুগের যুগ ধর্ম। আপনি গীতা পড়ুন, একটি বা দুটি শ্লোক আপনি পাঠ করুন, আপনি গলায় তুলসীমালা পড়ুন, তিলক পড়ুন। তিলক পরা মানে কি আমাদের দ্বাদশ সঙ্গে ভগবানের দ্বাদশ নাম গ্রহণ করা। কারণ আমরা যদি আচরণ না করি আমাদের সন্তানেরা শিখবে না। তাহলে কি হয়, যদি তারা না শিখে ধর্মান্তরিত হওয়ার সুযোগ থাকে। সুতরাং সেই সুযোগ যেন আমরা করে দিতে চাই না, সেটা আমাদের সবার দায়িত্ব, কর্তব্য। দেখেন যে দেবহূতি মাতা তিনি কি বলছেন, কর্দম মুনিকে বলছিলেন, নেহ যৎকর্ম ধর্মায় না বিরায় কল্পতে ন নিত্যপদ সেবায় জীবন নতি বৃতহি স। অর্থাৎ যে ব্যক্তির কর্ম তাকে ধর্ম অভিমুখী করে না। আমি সারাদিন কঠোর পরিশ্রম করি, কিন্তু সেটা যদি ধর্ম অভিমুখী না করে, তারপর বলছে যার ধর্ম অনুষ্ঠান, আপনি ধর্ম আচরণ করলেন ঠিকই, যার ধর্ম অনুষ্ঠান জড় বিষয়ের প্রতি বিরক্তির উৎপাদন করেন, অর্থাৎ বৈরাগ্যের সৃষ্টি করে না, তার আসক্তি থেকেই গেল। তারপর বলা হয়েছে কি, এবং যার বৈরাগ্য পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবায় পর্যবসিত হয় না। এবং এই বৈরাগ্য যখন ভগবানের প্রতি প্রেমময়ী সেবা যদি না করে, বৈরাগ্য আসলো কিন্তু ভগবানের সেবা করলো না, হরিনাম জপ করলো না, পূজা দিল না, এটা হচ্ছে কি ভগবানের প্রতি সেবা। ভগবানের জন্য বাজার করলো না, ভগবানকে একটু প্রসাদ দিল না, তাই না, ভগবানের চরণে একটু তুলসী পত্র প্রদান করলো না, তার একজন ভক্তকে একটি গীতার কথা বললো না, এটা ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। এই গীতার কথা, আমাদের ধর্মের কথা যদি অন্য ভক্তকে বলা হয়, এটাই কিন্তু চঞ্চল যে গান গাইছিল, তার ব্যথাটা কি, ভগবানের ব্যথা হচ্ছে কি তার ভক্তদের জন্য, তার সন্তানদের জন্য তার ব্যথা, তার সন্তানদের তিনি কি চান, তার কাছে ফিরিয়ে নিতে, তাই না। ভগবান এই দাপর যুগের শেষে এই ভাগবতম রূপে তিনি কলিযুগের আমাদের মানুষদের তিনি তার উদ্ধার করবার জন্য ভাগবতম রূপে তিনি আবির্ভূত হয়েছেন। তাই আমাদের কি করতে হবে, যে আমাদের কর্ম যেন আমাদের ধর্ম অভিমুখী করে, আমাদের ধর্ম যেন বৈরাগ্যের সৃষ্টি করে, এবং সেই বৈরাগ্য যেন ভগবানের প্রতি প্রেমময় সেবায় নিয়োজিত করে। তাহলেই আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে, এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। সবাই আমরা হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারা ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, এখানে যখন শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্রটা যখন অনেকে পাঠ করে, অনেকে কিন্তু ভুল পাঠ করে, সেটা কি, হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সিন্ধু না কিন্তু সিন্ধু, নয় ধন্দায় ওকার, করুণা সিন্ধু, দীনবন্ধু না দীনবন্ধ, সংস্কৃত শব্দটা আছে দীনবন্ধ। জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাক্ষায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রায় কশুবর্ষ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ত।
अष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर भावति नैष्ठिके। ओम नमो भगवते वासुदेवाय। সবাই বলি জোরে, ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वसुदेव परवेदा वसुदेव परमखा वसुदेव परजगा वसुदेव परक्रिया वसुदेव परम ज्ञान वसुदेव परम तप वसुदेव परधर्म वसुदेव পরাগতি। অর্থাৎ বাসুদেবই আমাদের একমাত্র গতি। এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদের কর্মের সাথে আমরা যেন বাসুদেবকে যুক্ত করতে পারি। মুখম করতে বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় কথিত যাদুর নাভিস্তথ পঞ্চম এব ষষ্ঠ ভুজাত্তরম দর্জগলাম তথান্নম কণ্ঠস্য রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ ইয়াশ্চ ললাটপট্টম শিরোপিতু দ্বাদশ এব ভাতি কমাদিদেবম করুণা নিধানম কমালবর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। অর্থাৎ এই অপার সংসার সমুদ্র যদি পার হতে চাই তাহলে দ্বাদশ স্কন্ধ স্বরূপ 335টি অধ্যায় 18,000 শ্লোক সমন্বিত এই ভাগবতম আমরা যেন প্রতিদিন সেবা করে থাকি। হরে কৃষ্ণ। মদেক বন্ধু মৎসঙ্গী মদ্গুরু মান মহাদান মত নিস্তারক মদ্ভাগ্য মদানন্দ নমস্তুতে। হে শ্রীমৎ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু। এই জড়জগতে আর কেউ আমাদের প্রকৃত বন্ধু নেই। আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাদান। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য এবং আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। তাই আমরা যে আনন্দ লাভ করতে চাই প্রতিদিন অন্তত গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, তাহলে দেখবেন আপনার দিনটি সুন্দর হবে, আপনার জীবন মঙ্গলময় হয়ে যাবে। আমাদের সনাতন শাস্ত্র এত রিচ মানে উন্নত দর্শন, আপনি যদি না পড়েন সেটা উপলব্ধি করতে পারবেন না। আগে আপনি গীতা পড়ুন, অন্তত গীতার শ্লোকগুলো না পড়ুন, গীতার অনুবাদগুলো শেষ করুন এবং একটি কলম নেবেন, কলম নিয়ে দাগাবেন যে কোন গীতার অনুবাদটা আপনার ভালো লাগে। টেক্সট মার্কার নেবেন, মার্কার দিয়ে আপনি দাগাবেন যে কোন কথাগুলো আমার ভালো লাগে। ঠিক আছে? কারণ কি, এভাবে যদি পড়েন তাহলে কি হবে, অন্যজনকে বলতে বা পড়েন, দেখেন আমি এই যে একটা আমার কাছে বই, দেখুন আমি পড়েছি, কত রঙের কত কালার ব্যবহার করে আমি পাঠ করি। কেন? কারণ তাহলে কি হবে, সেটা আপনার হৃদয়ে থেকে যাবে। আপনি সেটা অন্যকে বলবেন, শ্রবণ করলেই হবে না, সেটা কি করতে হবে, পঠন করতে হবে, মনন করতে হবে, নিধিধ্যাসনম করতে হবে এবং কীর্তন করতে হবে, অন্যজনকে বলতে হবে, তাই না? তাহলে কি হবে, সেই শ্লোকগুলো আপনার মনে থাকবে। তাই প্রতিদিন শ্লোক লিখবেন, পাঠ করবেন, এভাবে পড়বেন। যে কোনো আপনারা এই যুগ ধর্ম এই বইটা আপনি কিনতে পারেন, অর্থাৎ ইসকনে এই বইটা পাওয়া যায়। আপনি এখানে যে এগুলো লেখা রয়েছে প্রবন্ধগুলো, সেগুলো আপনি পাঠ করবেন এবং এভাবে পড়বেন, দাগিয়ে দাগিয়ে পড়বেন। আপনার দেখবেন ভক্তিপথে আসতে আপনার সুবিধা হবে। কারণ আমাদের সংশয় রয়েছে বলে তো আমরা ভক্তিপথে আসতে পারি না। তাই সংশয় থেকে মুক্তি হওয়ার উপায় কি, আপনাকে শ্রবণ করতে হবে, আপনাকে পড়তে হবে প্রতিদিন। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিক ভাগবতমে পাঠ করছিলাম। আজকে আমাদের ভাগবত মাধুরী অর্থাৎ ধারাবাহিক ভাগবতমের আজকে 94তম আমাদের এই ভাগবত পাঠ। এই 94তম ভাগবত পাঠে আমরা পাঠ করব তৃতীয় স্কন্ধ, পরমাণু থেকে কালের গণনা। অর্থাৎ এই যে ক্ষুদ্র পরমাণু রয়েছে সেখান থেকে কাল কিভাবে, অর্থাৎ কালের গণনা মানে কি, অর্থাৎ এই যে ত্রুটি, বেদ, লব, নিমেষ, ক্ষণ, কাষ্ঠা, লঘু, দণ্ড, প্রহর, দিন, রাত্রি, পক্ষ, মাস, সেগুলো গণনা করা হয়েছে কিভাবে, এই পরমাণু থেকে। দেখেন আমাদের শাস্ত্রে সমস্ত কিছু রয়েছে, আমাদের শাস্ত্রে বেদে সবকিছু রয়েছে, তারই নির্যাস কি গীতা ভাগবতম। আমাদের সবকিছু এর মধ্যে রয়েছে, দিন, ক্ষণ, মাস, এগুলো সবকিছু কোথা থেকে এসেছে, আমাদের শাস্ত্র গ্রন্থে, ধর্মগ্রন্থে রয়েছে। তাই আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, তাই আপনি গর্বিত হওয়া উচিত এবং সেটা তো জানতে হবে আপনাকে, তাই না? জানতে হবে, শাস্ত্রের মাধ্যমে জানতে হবে। সেই কালের গণনা কি বলা হয়েছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলো কি, কালের গণনা, কালের বিভাজন, যুগ সমূহের স্থায়িত্বকাল। এক একটা যুগের, এখন কি যুগ চলছে, কলি যুগ, তার এক একটা যুগের স্থায়িত্বকাল কত, মনুরা ছিল, মনুদের শাসনকাল কত এবং ব্রহ্মার আয়ুষ্কাল কত। আমাদের পূর্ব পুরস্কারা মনু, তাই না, স্বয়ম্ভবু মনু এবং শতরূপা, তাদের মাধ্যমে মৈথুন ক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের সৃষ্টি।
স্বয়ংভূ মনু এবং শতরূপা তার 3টি পুত্র সৃষ্টি হয়েছিল তারা, এবং দুটি পুত্র ছিল, 3টি কন্যা। তার মধ্যম কন্যা ছিল দেবহূতি। দেবহূতি কর্দমমুনিকে বিবাহ করে এবং তাদের মাধ্যমে 9টি কন্যা সৃষ্টি হয়। তার মধ্যে কিন্তু জড়জগৎ এই ভরে যায়। এবং তার পূর্বে কি করেছে, ব্রহ্মা তার শরীর থেকে বিভিন্ন কি করেছে, মুনি ঋষি এদের সৃষ্টি করেছে এই জগৎকে ভরবার জন্য। যখন পারেনি তখন স্বয়ংভূ মনু এবং শতরূপাকে সৃষ্টি করলো, এবং তাদের 2টি পুত্র 3টি কন্যা। তার মধ্যম কন্যা হচ্ছে দেবহূতি। দেবহূতিকে বিবাহ দেয় কর্দমমুনির সাথে। কর্দমমুনি এবং দেবহূতির পুত্র হচ্ছে কি ভগবান কপিল দেব, যে শঙ্খ দর্শন তিনি প্রকাশ করেছেন। তা আমরা এই ভাগবতমের 3য় স্কন্ধে যারা প্রতি ধারাবাহিকভাবে এখানে আসবার চেষ্টা করবেন, অন্তত একটা দিন এই ভাগবত কথা শ্রবণ করবার আপনারা চেষ্টা করবেন। কারণ এটা আমাদের পূর্ব জীবনে স্বীকৃতি রয়েছে বলেই আমরা এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য পাই। অর্থাৎ এই মৈত্র ঋষি বিদুরকে সেই কথা বলছিলেন। মৈত্র উবাচ চরম সহত বিশেষানাম অনেক সংযুত সদা পরমাণু বিজ্ঞ নির্নাম ঐক্য ভ্রমযত। অর্থাৎ জড়জগতের যে ক্ষুদ্রতম অংশ, সেই ক্ষুদ্রতম আমাদের বিজ্ঞান কি বলে পরমাণু। সে পরমাণু আবিষ্কার হয়েছে কতদিন আগে? আমাদের এই বিজ্ঞানীরা কবে আবিষ্কার করেছে? কয়েকশো বছর পূর্বে আবিষ্কার করেছে। কিন্তু সে কথা আমাদের শাস্ত্রে পরমাণুর কথা কবে লিখে গেছে? 5000 বছর পূর্বে সেটা লিখে গেছে। তার মানে 5000 বছর পূর্বে ছিল না? ছিল। সেটা কি পন্থায় ছিল? শ্রৌত পন্থায় ছিল। তা আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছে ব্যাসদেব। তাই বলা হয়েছে কি, যে যার গঠন হয় না এবং জড়জগতের যে ক্ষুদ্রতম অংশ অবিভাজ্য এবং দেহরূপে যার গঠন হয় না তাকে বলা হয় পরমাণু। পরমাণুর আয়তনকে অতিক্রম করে যেটুকু সময় পরমাণুর আয়তনকে অতিক্রম করতে যতটুকু সময় লাগে, সেই অনুসারে পারমাণবিক কালের আয়তন মাপা হয়। অর্থাৎ যত কাল রয়েছে সবকিছু মাপা হয় কি পরমাণুর যে ওইটাকে অতিক্রম করতে যে সময় লাগে তার দ্বারা। একটি পরমাণুকে অতিক্রম করতে সূর্যের যেটুকু সময় লাগে তা হচ্ছে পারমাণবিক কাল বলা হয়। সৃষ্টির শুরু থেকে ব্রহ্মাণ্ড সময়ের প্রলয় পর্যন্ত কালের ব্যক্তিকে বলা হয় পরম মহৎ বলা হয়। 2টি পরমাণুতে একটি অণু সৃষ্টি হয় এবং 3টি অণুতে একটি ত্রস রেণু সৃষ্টি হয়। 3টি ত্রস রেণু সংযুক্তায় যেটুকু সময় লাগে, 3টি ত্রস রেণু সংযুক্ত হতে যতটুকু সময় লাগে তাকে বলা হয় ত্রুটি। 100 ত্রুটি পরিমিত কালকে বলা হয় বেদ। 3 বেদের মিলনে হয় 1 লব। 3 লব পরিমিত কালে 1 নিমেষ। 3 নিমেষে হয় 1 ক্ষণ এবং পঞ্চক্ষণে 1 কাষ্ঠা এবং পঞ্চদশ কাষ্ঠায় 1 লঘু। 1 লঘু সমান 2 মিনিটের সমান সময়। 15 লঘুতে 1 নাড়িকা হয়, যাকে 1 দণ্ড বলা হয়। 2 দণ্ডে 1 মুহূর্ত এবং 6 অথবা 7 দণ্ডে মানুষের গণনা অনুসারে দিন অথবা রাত্রির 1/4 বা 1 প্রহর। তাহলে 1 প্রহর কত? 1/4, মানে 1/4 তাহলে কত হবে? 1 প্রহরে 4 ভাগে 3 ভাগ, মানে 3 ঘন্টা। 1 প্রহর সমান 3 ঘন্টা হবে, অর্থাৎ 1 প্রহর 3 ঘন্টার সময়। 4 প্রহর বা জামে বলা হয়। 4 প্রহরকে বলা হয় জাম, যা মানুষের দিনের কত 12 ঘন্টা, এবং 4 প্রহরে কি হবে? রাত্রি হবে। 15 দিনে এবং 15 দিন ও রাত্রে 1 পক্ষ হয়। আপনি ডিস্টার্ব করতেছেন কিন্তু। এখানে বসেন, এক জায়গায় বসেন। শুক্ল কৃষ্ণ এই 2 পক্ষে মিলে হবে শুক্ল পক্ষ এবং কৃষ্ণ পক্ষ। এই 2 পক্ষ মিলে হবে কি 1 মাস হবে। 2 পক্ষের সমষ্টি হবে কি 1 মাস, এবং তা পিতৃলোকের 1 দিন। 1 মাস হবে পিতৃলোকের কত? 1 দিন এবং রাত্রি। 2 মাসে হবে 1 ঋতু এবং 6 মাসে 1 অয়ন, এবং তা হলো দক্ষিণায়ন। আর অয়ন 2টা হচ্ছে দক্ষিণায়ন আর একটা হচ্ছে উত্তরায়ণ। 2 অয়নে দেবতাদের 1 দিন হয়, অর্থাৎ 1 বছরে। আমাদের 1 বছরে দেবতাদের 1 দিন এবং রাত্রি হয়, এবং দেবতাদের সেই দিবারাত্র মানুষদের গণনায় 1 বছর হয়। মানুষদের আয়ু হচ্ছে কত? 100 বছর। সেই হিসাবে মানুষদের আয়ু কত? 100 বছর। এর আরেকটা হিসাব আছে, 1 ত্রুটি কত? 8/13,500 সেকেন্ড। 1 ত্রুটি সমান 8কে যদি 13,500 সেকেন্ড দ্বারা ভাগ করে সেটা হচ্ছে 1 ত্রুটি। 1 লব হচ্ছে 8কে যদি 45 দ্বারা ভাগ করা হয় যত সেকেন্ড হয় সেটা। 1 ক্ষণ হচ্ছে 8কে 5 দ্বারা ভাগ করলে, মানে 1 দশমিক কত সামান্য হবে 1 ক্ষণ। 1 লঘু হচ্ছে 2 মিনিট। 1 দণ্ড হচ্ছে 30 মিনিটে হচ্ছে 1 দণ্ড। 1 প্রহর হচ্ছে 3 ঘন্টা। অর্থাৎ নারদ মুনি কিন্তু তার একটা অভিশাপ ছিল, সে 1 দণ্ডের চাইতে সে এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারতো না, কিন্তু শুধুমাত্র ভাগবত কথা শোনার জন্য তার কখন 1 দণ্ড পার হয়ে গিয়েছে সেটা তিনি জানতো না। এভাবেই হচ্ছে ভাগবতমের, সেটা হচ্ছে মহিমা। 1 দিন 12 ঘন্টা, 1 রাত্র 12 ঘন্টা, 1 পক্ষ 15 দিন, 2 পক্ষে 1 মাস, 12 মাসে 1 বছর। এভাবে আমাদের আয়ু কত? 100 বছর। আবার তারপর বলা হচ্ছে যুগ সময়ের স্থায়িত্বকাল। মৈত্র ঋষি বিদুরকে বললেন, কৃতম ত্রেতা দাপরম চ কলেশ সেভ্য চতুর্যুগম
দিব্যই দ্বাদশ অপি বর্ষই সাবধানম নিরূপিতম। অর্থাৎ মৈত্রেয় বলেন 4 যুগকে বলা হয় কি, সেটা সত্যযুগ, ত্রেতা, দাপর এবং কলিযুগ। এই 4 যুগের সমন্বয়ে যে সময় তা দেবতাদের হচ্ছে 12,000 বছর। অর্থাৎ এই 4 যুগের মোট সময় হচ্ছে দেবতাদের কত বছর? 12,000 বছর। আর মানুষের হচ্ছে 43,20,000 বছর। মানুষের সেটা কত? এই 4 যুগের, অর্থাৎ 1 চতুর্যুগ বলা হয় না, 1 চতুর্যুগের মোট কত বছর? 43,20,000 বছর। অর্থাৎ কলিযুগের হচ্ছে দেবতাদের বছর 1200 বছর, আর মানুষদের হিসাবে 4,32,000 বছর। সেই কলিযুগের এখন মাত্র আয়ু চলছে কত? 5,000 কত 253 না 55 বছর চলতেছে মাত্র। কিন্তু সেই কলিযুগের আয়ু কত? 4,32,000 বছর। তাইলে দেখো যে মাত্র 5,500 বছর চলছে, তাতে এই কলিযুগের কি অবস্থা? তাহলে এই কলিযুগের শেষে কি অধর্ম বৃদ্ধি পাবে, কল্পনাই করা যায় না। আর দাপর যুগের আয়ু কত? প্রতিটা, আপনি মনে রাখবেন এভাবে, প্রতিটা যুগের আয়ু হচ্ছে তার আগের যুগের দ্বিগুণ হবে। তাহলে দেবতাদের বছরের 2400 বছর, আর আমাদের হিসাবের মানুষদের 8,64,000 বছর। ত্রেতা যুগের আয়ু হচ্ছে 12,96,000 বছর। সত্য যুগের আয়ু হচ্ছে 17,28,000 বছর। না, সেটা ভুল বলছি, যে কলিযুগের যে বছর তার দ্বিগুণ হচ্ছে দাপর যুগ, তার 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, আর 4 গুণ হচ্ছে হলো সত্য যুগ। দ্বিগুণ হচ্ছে হলো দাপর যুগ, ত্রেতা হচ্ছে 3 গুণ, আর সত্য যুগ হচ্ছে তার 4 গুণ। আর এগুলোর যোগফল, এই চতুর্যুগের মোট যোগফল হচ্ছে 43,20,000 বছর। আর প্রতিটি যুগের প্রথম এবং শেষ সময়কে বলে সন্ধিক্ষণ বলা হয়, বা যুগ সন্ধ্যা বলা হয়। হরে কৃষ্ণ। তাই মনুদের শাসনকাল বলা হয়েছে, মনুদের শাসনকাল, অর্থাৎ বলা হয়েছে কি প্রত্যেক মনু 71 চতুর্যুগে কিছু অধিককাল পর্যন্ত জীবন উপভোগ করে। অর্থাৎ প্রত্যেক মনু, যে স্বয়ংবাবু মনু, তিনি কতদিন পর্যন্ত জীবন উপভোগ করেছেন? যে 71 চতুর্যুগ। তাহলে 71 চতুর্যুগে কত বছর হবে? 71 গুণ 43,20,000 বছর। আমাদের স্বয়ংবাবু মনুর আয়ু ছিল এত। অর্থাৎ শ্রম কাল মনুর ভক্তে স অধিকাম হি এক সপ্ততিম। বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে যে একজন মনুর আয়ু 71 চতুর্যুগ, অর্থাৎ প্রত্যেক মনুর আয়ু হচ্ছে 8,52,000 দিব্য যুগ, যা মানুষের গণনার কত? মানুষের গণনার হবে 30,67,20,000 বছর। 30,67,20,000 বছর। ব্রহ্মার একদিনে, আবার দেখুন, ব্রহ্মার একদিনে আবার এই 14 জন মনুর জন্ম। তাহলে ব্রহ্মার একদিনে কত বছর হবে? কত কোটি বছর? ব্রহ্মার একদিনে কত? এই 14 জন মনুর আবির্ভাব হয়, এবং তাদের প্রত্যেকেরই পৃথক পৃথক বংশধর রয়েছে। তারপর বলছে ব্রহ্মার আয়ুষ্কাল কত? তাই বিভিন্ন লোকে কালের গতি অনুসারে সকলের আয়ু কিন্তু 100 বছর, অর্থাৎ ব্রহ্মার আয়ু 100 বছর। ব্রহ্মার আয়ু কত? 50 বছর পর এখন 51 বছর চলছে। ব্রহ্মার আয়ু 100 বছর। তাই ব্রহ্মার 100 বছর আয়ু দুভাগে বিভক্ত। তাই প্রথম অর্ধভাগ 50 বছর ইতিমধ্যে গত হয়েছে, এবং দ্বিতীয় অর্ধ এখন চলছে। অর্থাৎ এই ব্রহ্মার জীবনের পূর্ব পরার্ধের শুরু থেকে এটা হলো ব্রাহ্মকল্প, আর তারপরের পরার্ধকে বলা হয় বরাহ কল্প। তাই দেখো, ব্রহ্মার সারা জীবন কাল হচ্ছে পরমেশ্বর ভগবানের এক নিমেষ মাত্র। এটা কেন বলা হয়েছে? এই যে কাল এবং কালের বিভাজন, যুগের কথা, মনুদের শাসনকাল, ব্রহ্মার আয়ু, এটাই বলা হয়েছে যে ভগবানের মহিমা এখানে ব্যাখ্যা করছে মৈত্র ঋষি। সেটা এত বছর, এই যে সারা জীবন কাল আছে পরমেশ্বর ভগবানের এক নিমেষ মাত্র, এটা হচ্ছে ভগবানের মাহাত্ম্য বা মহিমা। যিনি বিকার রহিত, অনন্ত এবং সর্বজগতের আত্মা, যিনি সবকিছুর মধ্যেই বিরাজমান। ব্রহ্মাণ্ডের ব্যাস কত? 50 কোটি যোজন। তা কোথায় বর্ণিত রয়েছে? আমাদের শাস্ত্র গ্রন্থে, এই ভাগবতমে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ 4 বিলিয়ন মাইল। অর্থাৎ আমাদের এই জড়জগতের কত ব্যাস হচ্ছে? এই ব্রহ্মাণ্ডের ব্যাস হচ্ছে কত? 50 কোটি যোজন। এবং ব্রহ্মাণ্ডের প্রতিটি আবরণ, ব্রহ্মাণ্ডের সপ্ত আবরণ রয়েছে বাইরে, এই সব প্রতিটা আবরণ তার পূর্বের আবরণ থেকে 10 গুণ বেশি। তবুও মহাবিষ্ণুর লোমকূপ থেকে বের হবার সময় সেই ব্রহ্মাণ্ড লোক একটি পরমাণুর মতো ক্ষুদ্র বলে মনে হবে। সেটা কি হয়? এই ব্রহ্মাণ্ডকে যখন মহাবিষ্ণুর শরীর থেকে বের হয়েছে, একটি পরমাণুর মতো, একটি সরিষা দানার মতো মনে হয়েছে। সেই জন্য শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বকারণের পরম কারণ। তদাহর অক্ষরাম ব্রহ্ম সর্বকারণ কারণ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণ। অর্থাৎ গীতার মাধ্যমে আমরা জানবো শ্রীকৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ। এবং ভাগবতমের সার হচ্ছে ব্রহ্ম কি সংহিতা। তাই বলা হয়েছে, এই ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ সকলের চরণে প্রণাম। আমরা একটু ভাগবত